হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি, এবং এই রেসিপিটা তোমরা ব্রেকফাস্ট বা ডিনারে ট্রাই করতে পারো। তো চলো কি বানাচ্ছি দেখে নাও। আমি কিন্তু আটা একটু ময়ন দিয়ে, মানে একটু অয়েল দিয়ে আমি কিন্তু এইভাবে ডো বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপর দেখো এখানে ধনেপাতা রয়েছে, আজওয়ান রয়েছে, পাঁচফোড়ন রয়েছে, মৌরি রয়েছে, রসুন, লেবু, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, এইসব ইনগ্রিডিয়েন্ট আমি রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে সাত্তুটা মিক্সড করব। এখানে এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি সাত্তুটাকে মিক্সড করব। এর সঙ্গে আমি 1 চামচ আমের আচার দিয়েছি, ঠিক আছে। আর নুন স্বাদ মতো আমি দিয়ে নিয়েছি। এরপর আমি ডোটার সেন্টারে এই মিক্সটা দিয়ে আমি একটা ডো তৈরি করব। এই স্টাফিংটা দিয়ে আমি একটা ডো তৈরি করব, ঠিক আছে। চলো দেখে নাও কিভাবে করছি। এইভাবে আমি আটাটাকে আস্তে আস্তে মাঝখানে একটা জায়গা করে আমি সেন্টারে এই স্টাফিংটা, এই মিক্সচারটা আমি কিন্তু এখানে ভরে দেব, আর ভরে আমি মুখটা বন্ধ করে দেব। এটা ভীষণ ভালো এবং টেস্টি একটা রেসিপি। এটা কিন্তু হাই প্রোটিন। তোমরা কিন্তু এই যে রেসিপিটা আছে, এটা এর সঙ্গে কিন্তু আচার দিয়ে, তারপরে আলুর যে ভর্তা হয়, আলুর ভর্তা দিয়ে বা টমাটারের চাটনি দিয়ে বা দহি দিয়ে কিন্তু তোমরা সার্ভ করতে পারো, ঠিক আছে। তো চলো এরপর আমি এগুলোকে একটু একটু আটা দিয়ে আমি বেলে নেব। বেলে একটা একটা করে আমি কিন্তু ভেজে নেব। তোমরা এটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আর কেমন হলো অবশ্যই আমাকে কিন্তু জানাবে। আমি কিন্তু একটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর আরেকটা আমি বেলছি। আমি ওটা যতক্ষণ না হচ্ছে, এরপর আমি কিন্তু এগুলো সব ঘি দিয়েই ভাজবো। আর ঘি কিন্তু আমি চপচপে দিয়ে বা ঘি অনেকটা করে দিয়ে কিন্তু আমি ভাজবো না, আমি একদমই অল্প পরিমাণ ঘি দিয়েই ভাজবো। চলো দেখে নাও আমি কি করে ভাজছি। দেখো জাস্ট আমি কিন্তু কয়েক ফোঁটা ঘি দিয়ে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। আমি সমান পরিমাণে দুপাশে এরকম কয়েক ফোঁটা ঘি দিয়ে কিন্তু আমি ভেজে নেব। আমি একদমই বেশি ঘি বা তেল দিয়ে একদমই ভাজছি না এই পরাঠা। দেখো আমার পরাঠা রেডি। এইভাবেই আমি সব কটা পরাঠা বানিয়ে নিয়েছি, আর আমার অনেকটা স্টাফিং বেঁচেও গেছিলো, যেটা আমি পরের দিন ইউজ করেছি। আর দেখো আমার রেডি, আর আমি সার্ভ করে নিয়েছি। তোমরা কেমন হয়েছে